ফাইনালে যেতে হলে খুলনা টাইগার্সের বিপক্ষে শেষ ওভারে প্রয়োজন ছিল 15 রানের। রহস্য স্পিনার হিসেবে খ্যাত আলিস আল ইসলাম শেষ বলে বাউন্ডারি মেরে সব সমীকরণ মিলিয়ে দেন। এর আগে পায়ের জোরে তিনি মাঠ ছেড়েছিলেন, পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন, ধূলিসাৎ করে দেন খুলনার শিরোপা জয়ের স্বপ্ন। অপরাজিত থাকেন 7 বলে 17 করে। ব্যাটিংয়ের ঝলক দেখালেও আলিস মূলত দেশের একমাত্র রহস্য স্পিনার হিসেবে পরিচিত। গরিব ঘরে ছেড়ে আলিস ছিলেন মূলত খ্যাপ খেলা একজন ক্রিকেটার। সেই অর্থ দিয়ে চালাতেন সংসার। একবার ঢাকার নেটে বোলিং করার সুবাদে নজরে পড়েন কোচ খালেদ মাহমুদ সুজনের। সামান্য 500 টাকায় খ্যাপ খেলা আলিসের উত্থান পতন আর তার কষ্টের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলিস আল ইসলামের জন্ম 12 ডিসেম্বর 1996 সালে কুমিল্লায়। ছোটবেলায় তার পরিবার চলে আসে ঢাকায়। থাকতেন শহরের বালিয়ারপুরে। আলিসের ছিল অভাবের সংসার। নামমাত্র পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সাথে টুকটাক ক্রিকেট খেলতেন। বিভিন্ন কাজকর্মের পাশাপাশি শখের বশেই ক্রিকেটটা শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাবে ভর্তি হন। তারপর কয়েক বছর সেকেন্ড ডিভিশন খেলার পর ফার্স্ট ডিভিশন খেলেন। ফার্স্ট ডিভিশনে বেশ ভালোই বোলিং করতে থাকেন আলিস। এরপর 2019 সালে নেটে বোলিং করার জন্য তাকে ডেকে আনা হয়। সে সময় নজরে পড়েন কোচ খালেদ মাহমুদ সুজনের। এরপর হঠাৎই সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটসের একাদশে সুযোগ পেয়ে যান। তাকে নামিয়ে দেওয়া হয় রাইলি রুশো, ক্রিস গেইলদের নিয়ে গড়া রংপুরের বিরুদ্ধে। সেদিন কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের বিরুদ্ধে অভিষেকেই হ্যাট্রিক করে ফেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে নামা আলিস। তার অফ স্পিনের ঘূর্ণিতে দিক হারায় রংপুর। হ্যাট্রিক সহ মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজাকে সাজঘরে পাঠিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এই তরুণ। 26 রানে 4 উইকেট নিয়ে অভিষেকটা স্মরণীয় করে হয়েছেন ম্যাচ সেরাও। যদিও ওই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য রিপোর্টেড হয়েছিলেন এই তরুণ। তারপর আরও 3টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে অভিষেকে তিনি যা করে দেখিয়েছেন তা ছিল রীতিমতো অবিশ্বাস্য। ঢাকার ক্রিকেটের গলি দস্যু গলি চেনা দুধের সাংবাদিকটিও ঘোল খেয়ে গিয়েছিলেন সেদিন। আলিস মাথা চুলকেও স্মৃতির সিন্দুক থেকে বের করতে পারছিলেন না কিছুতেই। কে এই আলিস? তিনি বাংলাদেশি তো? সেদিন আলিস আল ইসলামের খোঁজ নিয়েছিল আন্তর্জাতিক মিডিয়াও। অচেনা অখ্যাত এই বোলার যে একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন সেদিন। টি-20 ক্রিকেটে অভিষেকে হ্যাট্রিকের কীর্তি ছিল না আর কারো, না ঘরোয়া টি-20তে, না আন্তর্জাতিক ম্যাচেও। সে রেকর্ডটাও হয়ে যায় সেদিন। আগে বলেছি, নেট থেকে তুলে আনা এই বোলারকে তার জীবনে স্মরণীয় একটা দিন উপহার দেওয়ার কৃতিত্ব ঢাকার ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদের। সেদিন ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা আলিসকে তাই প্রথমেই নিজের পরিচয় বৃত্তান্ত দিতে হলো, নামটাও পরিষ্কার করে বলতে হলো। এই রহস্য স্পিনার বলেন, আমি আলিস আল ইসলাম, ঢাকার ডায়নামাইটসের নেট বোলার ছিলাম। আগে আমি ঢাকা প্রথম বিভাগে খেলেছি। নেট বোলিং করার সময় সুজন স্যার আমাকে দেখে ওনার বিশ্বাস হয় যে আমি ভালো করতে পারবো। তারপর আমাকে টিমে নেন। তারপর টিম ম্যানেজমেন্ট, প্লেয়াররা আমাকে দারুণ সহযোগিতা করেছেন। সেখান থেকেই আজকের একাদশে থাকবেন সেটি ম্যাচের আগের দিনেই জানতে পারেন। মানসিক প্রস্তুতিটা যেন নিতে পারেন। বলছিলেন, গতকাল সন্ধ্যায় জানতে পারি খেলব। স্যার আমাকে ডেকে বলেন শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে। আমি প্রস্তুতি ছিলাম। এত বড় স্টেডিয়ামে, এত বড় টুর্নামেন্টে প্রথম খেলা নার্ভাস হওয়ার মতোই বিষয়। আমি প্রথমে নার্ভাস ছিলাম, তারপরও ভালো হয়েছে। ষষ্ঠ বোলার হিসাবে সাকিব বোলিংয়ে এনেছিলেন তাকে। এর মধ্যে ফিল্ডিংয়ে দুবার এমন ক্যাচ ফেলেছেন, মনে হচ্ছিল এত দর্শক ফ্লাড লাইটের আলোয় যেন ভড়কে গেছেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাট্রিক। এ যেন রূপকথার গল্পকেও হার মানিয়ে দেয়। স্বপ্নের মতো অভিষেক শেষে আলিস মুদ্রা উল্টোপিঠ দেখতে সময় নেননি। হঠাৎ করে প্রাদ প্রদীপের আলোয় চলে আসা আলিস বেশি দিন স্থায়ী হতে পারেননি বিপিএলে। আলোর মঞ্চে তিনি স্থায়ী হয়েছিলেন মাত্র 8 দিন। ম্যাচ খেলেছিলেন 4টি। সিলেটে বিপিএলে নিজের চতুর্থ ম্যাচে ইনজুরিতে পড়েন এই অফ স্পিনার। সিলেট সিক্সার্সের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে বিপিএল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। সেই ইনজুরির ধাক্কায় ক্রিকেট থেকে লম্বা সময় বিরতি নিতে হয় তাকে। অথচ প্রতিশ্রুতিশীল এই বোলার অনায়াসেই হয়তো বিসিবির কাঠামোতে চলে আসতে পারতেন, নির্বাচকদের নজরে থাকতেন। কিন্তু ইনজুরির কারণে উল্টো মঞ্চ থেকে ছিটকে পড়েন। এরপর আলিস ফিরেছিলেন চোট কাটিয়ে। কয়েকটি করে ম্যাচ খেলেছিলেন কুমিল্লা আর খুলনার জার্সিতে। চোট ও বোলিং অ্যাকশন শুধরে পরের বছর বঙ্গবন্ধু বিপিএলে খুলনার জার্সিতে নবম ম্যাচে সুযোগ পান আলিস, কিন্তু উল্লেখ করার মতো কিছুই করতে পারেননি। সে থেকে অনেকটা নিভৃতেই ছিলেন এই স্পিনার। 2024 বিপিএলে তাকে দলে নেয় কুমিল্লা।
তার পরিচয়ে ডানহাতি অফ স্পিনার বলা হলেও আলিস অনেকটা সুনীল নারায়ণ, অজন্তা মেন্ডিসদের মতো বল করেন, যাদের বর্তমান ক্রিকেটে ডাকা হয় রহস্য বা মিস্ট্রি স্পিনার হিসেবে। আর এই প্রতিভাকে বেছে নেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুধু ম্যাচ খেলার সুযোগ দেওয়া নয়, আলিসের বোলিং অ্যাকশন সমস্যার সমাধানও করেছেন সালাউদ্দিন। আলিস সম্পর্কে তিনি বলেন, আমার সঙ্গে ছিল প্রাইম ব্যাংকে, ইনজুরির কারণে অনেক দিন ভুগেছে, হাঁটুতে সমস্যা ছিল, তার আগে চাকিংয়েরও সমস্যা ছিল। এই ধরনের ছেলেদের আমি সহায়তা করি কেন? কারণ তারা কখনো খেলাটা ছেড়ে দেয় না। একটা ছেলে যদি চেষ্টা করে, তাহলে আমি যত বড় কোচই হই না কেন, ওই ছেলেকে সাহায্য করা আমার দায়িত্ব। ছেলেটা মনে প্রাণে চেষ্টা করছে, সারাটা বছর চেষ্টা করছে, তার উন্নতি আমি দেখছি, তাকে সাহায্য করা আমার নৈতিক দায়িত্ব। কুমিল্লার হয়ে আলিসের নতুন করে জন্ম হয়। সিলেটের বিপক্ষে 17 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া 27 বছরের স্পিনার পরের ম্যাচগুলোতেও ছিলেন বড্ড কৃপণ, উইকেট নেন 10-এর বেশি। এ নৈপুণ্যই তাকে এনে দেয় জাতীয় দলের ডাক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সে সময় বলেছিলেন, 6 ম্যাচ খেলে 9 উইকেট নেওয়া এই স্পিনারের ভিন্নধর্মী বোলিং আকৃষ্ট করেছে নির্বাচকদের। আমরা আলিসকে নিয়েছি, সে একটু ব্যতিক্রমী স্পিনার, সেজন্য আমরা ওকে একটু টিম ম্যানেজমেন্টের অধীনে রাখতে চাই। ফিটনেস দেখার ব্যাপার আছে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পান আলিস আল ইসলাম, কিন্তু বিধিবাম আঙ্গুলের চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকে অভিষেকের আগেই ছিটকে যান। এরপর অবশ্য তিনি নির্বাচকদের নজর থেকে সরেননি, যে কোনো সময় আসতে পারে সুযোগ। এবারের বিপিএলে চট্টগ্রামের হয়েও বেশ ভালোই করছেন, 10টির মতো উইকেট নিয়েছেন। প্রথাগত স্পিনের বাহিরে পেস বোলারদের মতন সুইং করাতেও দেখা গেছে তাকে। তবে বুধবার তিনি যা করেছেন তা চিরচেনা আলিসের অনেক বাহিরে। স্পিন দিয়ে ব্যাটারদের বুকে কাঁপুনি ধরানো আলিস এদিন ব্যাট হাতে কাঁপিয়েছেন খুলনার দুর্গ। যখন সবাই ধরে নিয়েছিল এই বুঝি চট্টগ্রামের বিদায় ঘণ্টা বেজে গেল, তখন ব্যাট হাতে ত্রাতা হিসাবে আবির্ভূত হন ব্যাটার আলিস। উইকেটে আলিসের সঙ্গে ছিলেন আরাফাত সানি, দুজনে মূলত স্পিনার, ব্যাটিং তাদের কাজ নয়। চলতি বিপিএলে দুজনের অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হয়েছে। মুশফিক হাসানের করা শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন সানি, পরের 2 বল থেকে আসে আরও 3 রান। তৃতীয় বলে সিঙ্গেল নেওয়ার সময় পায়ে চোট পান আলিস, মাঠ ছেড়ে যেতে হয় তাকে। নতুন ব্যাটার শরীফুল ইসলামের ব্যাটের কানায় লেগে বল চলে যায় সীমানার বাহিরে, পরের বলে তিনি আউট হয়ে যান। তাই চোট নিয়ে আলিসকে মাঠে নামতে হয়। শেষ বলে বাউন্ডারি মেরে তিনি হয়ে ওঠেন জয়ের নায়ক। সব মিলে 4 ওভারে মাত্র 14 রানে 1 উইকেট ও 7 বলে 17 রানের ক্যামিও খেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। সুপ্রিয় দর্শক, আলিসকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।